মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইস, এটা কেমন লোফার লোফার লাগছে। যাই হোক, ইগনোর দিস। তো আজকে একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম, বিকজ আজকে যাচ্ছি আমরা কামারপুকুর জয়রামবাটি। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর, আর শারদা মায়ের জন্মস্থান হচ্ছে জয়রামবাটি। আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লাগে। তো কয়েক বছর আগে গিয়েছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো ওখানে আজকে সারাটা দিন আমাদের কাটানোর ইচ্ছা আছে। আর আমরা কিসে করে যাচ্ছি জানো? যে পিকতলা যাত গিয়েছিলাম জেঠুদের ট্র্যাক্টরে করেই যাচ্ছি। আমাদের পাড়ার সবাই যাচ্ছে, প্রায় 19-20 জন তো হবেই। জানি না ভেতরে ভিডিও করা অ্যালাউ আছে কি না। যাই হোক, কী করছি না করছি সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবে। আমি যা কিছু দেখবো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা আমি পরেছি। এখন একদম সোজা বারোয়ারি মন্দিরের সামনে আছে, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা একটু সকাল সকালই বেরোলাম, মোটামুটি ওই 7:30টার দিকে, কারণ ওখানে গিয়ে ভোগের কুপন কাটতে হবে। তাছাড়া জয়রামবাটি কামারপুকুর দুটো জায়গায় আমরা কভার করব, সেই জন্য এখন আমরা পেরোচ্ছি একলকি ব্রিজ। সকালবেলায় ব্রিজের এখানটা একদম ফাঁকা, কিন্তু বিকালবেলায় এলে একদম লোকারণ্য। সবাই মিলে বেশ ট্রাক্টরে করে যাচ্ছিলাম, বেশ ভালোই মজা হচ্ছিল। 2000 years later. প্রথমে এলাম কামারপুকুর, এখানে সব কিছু দেখার পর আমরা যাব জয়রামবাটি। নেমে পড়লাম, কামারপুকুর পৌঁছে গেলাম। আর এখানে এই যে আমাদের এই পুরো গ্রুপটা, ট্র্যাক্টরটা ওখানে আছে। মঙ্গলবার থেকে মেলা সব দোকান টোকান বসেছে। এটা রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাস। কত সুন্দর জায়গাটা করেছে। অনেক দিন আগে এসেছি তো, এখন চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলো সব। কামারপুকুরে রামকৃষ্ণ মঠে ঢোকার এটাই এন্ট্রান্স। যতই বাইরে ঘুরতে যাওয়া হোক না কেন, কামারপুকুর, জয়রামবাটি এইসব জায়গায় এলে কিন্তু মনটা ভীষণ আপ্লুত হয়ে ওঠে চারিদিকের এই এত সুন্দর মনোরম পরিবেশ দেখে। যদিও শীতকালের দিনে এলে আর একটু বেশি মানে ফুলটা দেখা যেত। আর এখানে সমস্ত যে কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে প্রত্যেক মাস অনুযায়ী, সেগুলো সব বর্ণনা করা আছে। এখানে এলেই যেগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করে সেগুলো হচ্ছে এই মাটির সুন্দর বাড়িগুলো, তার সাথে এই খড়ের মোটা মোটা চাল, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার। মেন মঠে ঢোকার আগেই এই শিব মন্দিরটা আমরা প্রণাম করে নিলাম। মন্দিরের কারুকার্যগুলো ভীষণ সুন্দর। আমাদের গ্রুপটা যেহেতু অনেকটা বড় ছিল, তাই সবাই মিলে একটা জায়গায় জুতো খুলেই এবার শ্রীরামকৃষ্ণের মেন মঠে আমরা প্রবেশ করছি। তো প্রবেশ করার সাথে সাথেই দেখলাম যে শ্রীরামকৃষ্ণের নিজ হস্তে এটা রোপণ করা একটি আম গাছ। কিছু কিছু জিনিস দেখলে ভারী অবাক লাগে, তাই না? বাবার যে প্রধান মন্দিরটা, সেখানে আমরা এসে একটু বসলাম, মনটা বেশ শান্ত লাগছিল। আর এখানে দেওয়ালে চারিদিকে বাবার জন্মবৃত্তান্ত, তাছাড়া বাবার জীবন কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। যদিও বাবার জন্ম কাহিনী এভাবে তুলে ধরা সম্ভব না, তাতেও এরা চেষ্টা করে ছোট ছোট থিম আকারে এরকমভাবে তুলে ধরার। তো এগুলো আমি পড়তে বেশ ভালো লাগছিল। কামারপুকুর মঠ দর্শন হয়ে গেল। কুপন কেটেছি ভোগ খাওয়ার জন্য। ভোগ খাওয়ানো শুরু হবে 11:30টায়। এই যে আমার মা। তো এখন যাচ্ছি জয়রামবাটি, যেহেতু হাতে অনেকটাই টাইম আছে। জয়রামবাটি থেকে এসে এখানে বসবো। আমাদের এখন ব্রেকফাস্ট টাইম, তো ব্রেকফাস্ট চলছে। বাড়ি থেকে মুড়ি আনা হয়েছে। বাড়ি থেকে মা ছোলা কলাই আলু ছোকে এনেছিল, আর এখান থেকে গরম গরম চপ কেনা হলো। ট্রাক্টরে বসে বসে মুড়ি খাবো, তারপর যাব জয়রামবাটি। কামারপুকুর থেকে জয়রামবাটি দূরত্ব ওই 10 থেকে 15 মিনিটের মতন হবে। ট্রাক্টরটা একটু দূরেই রাখতে হয়েছিল আমার। শিব মন্দিরে আমরা জয়রামবাটি পৌঁছালাম, তখন বাজছে প্রায় 11টা। আর এখানেও কিন্তু গেটে ঢোকার আগে ভিজিটিং টাইম সমস্ত উল্লেখ করা আছে। এখন আমরা ঢুকলাম শ্রী শ্রী মায়ের নতুন বাড়িতে। তো নতুন বাড়িটা কতটা সুন্দর দেখো, সেই খড়ের চাল আর মাটির সুন্দর বাড়ি। আগে আমরা যতবারই এসেছি শ্রী শ্রী মায়ের আদি বাড়িগুলোও দেখেছি, কিন্তু এবারে ওখানে নিশ্চয়ই কোনো কাজ হচ্ছে, সেজন্য নো এন্ট্রি প্ল্যাকেট দেওয়া আছে। মায়ের মন্দিরে এখন এসে বসলাম, শুধুমাত্র 5 মিনিটের জন্য মায়ের দর্শন করানো হবে। জয়রামবাটিতেও 11:30 থেকে ভোগ খাওয়ানো হয়, সেজন্য মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। জয়রামবাটি কামারপুকুর কোথাও ভিডিও করা অ্যালাউ নেই, বাট যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জয়রামবাটি হয়ে গেল ঘোরা। এরপর জয়রামবাটির মধ্যে একটা সিংহবাহিনী মন্দির আছে, ওখানে যাচ্ছি। চলো। জাস্ট জয়রামবাটি মায়ের মন্দিরটা 5 মিনিটের জন্য খুলেছিল, মানে মন্দিরের ভিতরে বসেছিলাম, কিন্তু আসল যে মায়ের দর্শন সেটা জাস্ট 5 মিনিটের জন্য। তারপরে মায়ের মন্দির বন্ধ করে দিল, কারণ এখানেও তো সেই 11:30 থেকে ভোগ খাওয়ানোর নিয়ম। এখন যাচ্ছি আমরা সিংহবাহিনী মন্দির।
আমরা যখন মা সিংহবাহিনীর মন্দিরে এলাম তখন মায়ের পূজা চলছিল। আর যারাই জয়রামবাটি কামারপুকুর আসে তারা অবশ্যই এই সিংহবাহিনী মায়ের মন্দির দর্শন করে যান। মা ভীষণ জাগ্রত। A little longer than a few minutes later. ভোগ খাওয়ার একটা ব্যাচ শুরু হয়ে গেছে, 11:30 থেকে শুরু, তো এখানে এত লাইন। আর আজকে রোদের জোরটাও বেশ। এইখানটা ভোগ খাওয়ানো হয়, পুরুষদের আলাদা মহিলাদের আলাদা বসার জায়গা। মেয়েদের যে লাইনটা ছিল সেখানে সবার শেষে ছিলাম আমি। আর ঢোকার জায়গা আলাদা, বেরোনোর জায়গা আলাদা। তো মন্দিরে ঢুকতে হয় ভোগ খাওয়ার জন্য একটা অন্য দরজা দিয়ে, আর বেরোনোটা অন্য দিকে। তো আস্তে আস্তে আগের ব্যাচটা বেরোচ্ছে আর আমাদের লাইনটা আস্তে আস্তে এগুচ্ছে। হলঘরটা ভীষণ বড়, একদিকে ছেলেদের আর একদিকে মেয়েদের খাবার ব্যবস্থা করা আছে। আগে শুধু বয়স্ক মানুষদের জন্য এরকম সিটের ব্যবস্থা ছিল, বাকি সবাই নিচেই বসতো। আর যারা ঠাকুরের মানে ভোগ পরিবেশন করতেন তাদের হাতের ভীষণ স্পিড ছিল, মানে এত স্পিডে দিত কি বলবো। আর এখন এরকম চাকা সিস্টেম করে দেওয়া হয়েছে, দুজন দুদিকে ভোগ বিতরণ। ঠাকুরের পরমান্নের এক অনন্য স্বাদ। আমাদের পাশে যেন একজন বসেছিলেন, একটা ফ্যামিলি, তারা হচ্ছে নন বেঙ্গলি। দেখে ভীষণ ভালো লাগলো। তো এই মাত্র প্রসাদ খাওয়া হলো। আর প্রসাদের স্বাদ জাস্ট অনন্য, মানে পরমান্নের স্বাদ তো আর বলে ব্যাখ্যা করতে হবে না যে পরমান্নের স্বাদ কীরকম হয়। খেলাম গরম গরম খিচুড়ি, সাথে বাঁধাকপির তরকারি, রাঙালুর চাটনি আর সাথে পায়েস। তৃপ্তি করে খেলাম। এরপর সবাই মিলে দেখছি কোথাও বসা যায় কিনা। এখানে বসার জায়গা বলতে এখানে বসার জায়গা অনেক আছে, তো ওখানে একটু রেস্ট করব, তারপর দেখি কি করা যায়। কি গাছ এটা? বকুল গাছ। ওই যে বকুল ফল হয় লেবু লেবু কালারের, এই গাছটার তলায় দাঁড়িয়ে আছি। কি সুন্দর ঠান্ডা। কামারপুকুর মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে এই দুটো দোকান পড়ে। এগুলো প্রচুর প্রাচীন দোকান। এখানে কামারপুকুর প্রসিদ্ধ বোঁদে পাওয়া যায়। কামারপুকুর প্রসিদ্ধ বোঁদের নাম সবাই হয়তো শুনে থাকবে। তো এখানে সাদা বোঁদে বিখ্যাত, আর যে জিলাপিগুলো ভাজা ছিল সেগুলোও কিন্তু সাদা। আর এখানকার বোঁদের স্বাদ, উফ কি বলবো তোমাদেরকে, মানে ব্যাখ্যা করা যাবে না এই স্বাদ। যেমন কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা, সেরকম আমাদের এই কামারপুকুরে সাদা। কোনগুলো বলছো? কত করে এগুলো? 100 টাকা। 100 টাকা বলছে। এইগুলো এই যে কালারটা ভালো। আমরা দেখবে এগুলো সামনেগুলো ওরকমই, সামনেগুলো ওরকমই দেখবে। আমরা একটু আমাদের রেস্ট করা হয়নি, কারণ যেখানে রেস্ট করার জায়গা সেখানটায় হচ্ছে রঙের কাজ হচ্ছে। সেই জন্য আমরা আর ওখানে ওয়েট করিনি, ওখান থেকে চলে এসেছি, মানে কামারপুকুর জয়রামবাটি থেকে, কামারপুকুর থেকে চলে এসেছি। এখন আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে পানপাতার দ্বিতীয় তারাপীঠ মন্দির হয়েছে, তো ওখানেই আসছি। যদিও এর আগে আমি একদিন এসে ভিডিও করে নিয়ে গেছি, হয়তো এই ভিডিওটার আগে যাবে বা এই ভিডিওটার পরে যাবে। একটা মিনি ব্লগ করেছি সেপার, এখানে একদিন এসেছিলাম, তাহলে যখন এসেছি এটা দেখেই যাই, মানে এটা বাস দিয়ে যেতে হয়। সেই জন্য দর্শন করতে এলাম। চলো তোমাদেরকে একটু দর্শন করাই। দেখো মায়ের মন্দিরটা মহাবীর তারাপীঠের মায়ের মন্দিরের আদলেই তৈরি, ভীষণ সুন্দর। দুদিকে দুটো সিঁড়ি আছে, একটা সিঁড়ি দিয়ে উঠতে হয় আর নামার সময় ঠিক তার পাশে সিঁড়িটা দিয়ে নামতে হয়। শরণাগত দিনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তে ব্রহ্মযোগী ওম একযোগী। চারিদিকে এরকম ফাঁকা মাঠ আর মাঝে মন্দির, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আসার পথে বেলুন বলে একটা জায়গাতে 12 হাত কালী মায়ের পূজা হচ্ছে, সেই মাকেও দর্শন করে এলাম।
এই রে 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 রস, প্রচুর রস পড়ে গেল। দাঁড়াও। কামারপুকুরের বিখ্যাত বোঁদে, সাদা বোঁদে। আমরা কথাটা বোঁদে বলি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে বোঁদে, বোঁদে। যাই হোক, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে না গেলে হয়, মাপিটাবে পড়ে গেলে। এই দেখো সাদা বোঁদে, কারা কারা খাবে চলে এসো। কামারপুকুরের সাদা বোঁদে বিখ্যাত। কামারপুকুরের সাদা বোঁদে বিখ্যাত যেমন কলকাতার রসগোল্লা, বর্ধমানের মিহিদানা, সেরকম কামারপুকুরের সাদা বোঁদে। শক্তিগড়ের ল্যাংচা সেরকমই। আর যত আমি ছোটো থেকে মানে অনেকবারই গেছি কামারপুকুর জয়রামবাটি, তো ওই দোকানটা ছাড়া কিন্তু আর কোনো ভিন্ন সেরকম দোকান তো আছে, কিন্তু ওই দোকানটাতে যা সেল হয় মানে কি বলবো, প্রচুর সেল হয় ওই দোকানটায়। ওই দোকানটা অনেক আগেকার দোকান, পাশাপাশি দুটো দোকান। জানি না ওনার একজনই কি ওটা দুটো আলাদা দোকান, সেটা জানি না। ওখানে আবার না জানো জিলাপিগুলোও তোমার সাদা কালারের। একটা চামচ নিলে ভালো হতো। ওটা সফট দেখবে, দেখো একদম এরকম সফট। এই যে আমি নর্মালি বোঁদে খেতে পছন্দ করি না, কিন্তু এই বোঁদেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বোঁদে খাচ্ছে দেখো, এই দেখো বোঁদে খাচ্ছে, বোঁদে। তো চলো দেখাই কি কিনলাম। কিনিনি যদিও, আমি কিনেছি এই ব্যাগটা। আর কামারপুকুর জয়রামবাটিতে এরকম প্রিন্টেরই ব্যাগ পাওয়া যায়, খুব সুন্দর দেখতে ব্যাগটা। এটা বেশ কোনো কুর্তির সাথে বা কোনো শাড়ির সাথে ভালো লাগবে। এর সামনে একটা চেন আছে, এখানেও টুকটাক লিপ বাম টিপ বাম ধরে দেবে আরামসে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এরকম টাইপের, বেশ স্টাইলিস্ট, বেশ ভালো, ইউনিক। আর এখানে একটা খাপ আছে, এটা বেশ অনেকটা বড় স্পেস আছে। আর এই যে এরপর এরকম সিস্টেম দিয়ে, এবার এখানেও একটা ভালো স্পেস আছে। আবার উল্টো পিছনেও আছে, হ্যাঁ ও পিছনে আছে, বুনু বললো দেখিনি তো, ওই যে একটা আছে। তার মানে একটা, দুটো, ভিতরে একটা আছে, তিনটে, চারটে। আচ্ছা, ওই ধরো এক লোকি বা উচ্চালন গেলাম, এই কাছে পিঠে কোথাও গেলে ধরো একটা জলের বোতল, পার্স, মোবাইল আরামসে এটাতে ধরে যাবে। এই যে কি কিউট দেখতে, দেখো। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার চাবিকাঠি রিংয়ের কালেকশন। আমি চাবিকাঠি রিং জমাতে ভীষণ ভালোবাসি, তো এটা দেখা লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। কি সুন্দর দেখতে, এই যে সুন্দর দেখো, কি কিউট। ভিডিওটা কালকে আউটরো তো নিয়েছি, কালকে এন্ডও করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে আউটরোটার মধ্যে। কারণ আমি খেয়াল করিনি, বনু টিভি চালিয়েছিল, টিভিতে হালকা গানের আওয়াজটা আসছে, তো কপিরাইট খেয়ে যাব, সেই জন্য। তো ভিডিওটা আমি এখন এডিট করার সময় দেখলাম যে ভিডিওটাতে এই ফল্টটা হয়েছে, তো ফল্ট রয়েছে যখন আমি ওটা রিস্ক নিয়ে দেব না। আর ওই কথা বলছি দিয়ে ওই ভয়েসটাকে অফ করে দিয়ে ভয়েস ওভার দিতে আমার একদম ভালো লাগে না, তো ভাবলাম এখন আউটরোটা দিয়ে দিতে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে, আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, কারা কারা কামারপুকুর জয়রামবাটি এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো বাই।